আচ্ছা বন্ধুরা, দেখো এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য? একদম শর্টকাটে আমরা কিভাবে করতে পারি? নিশ্চয়ই এই সংখ্যাটা দিয়ে এটা ভাগ করব না, তাহলে তো অনেকটা সময় চলে যাবে। শর্টকাটে আমরা কিভাবে করতে পারি? এইভাবে করতে পারি যে একটা সংখ্যা টপকে টপকে যদি যোগ করি, মানে একটা সংখ্যা ছেড়ে দিই, মানে 1 এর পরে 9, 9 এর পরে আবার একটা ছেড়ে দিই 8, মানে 1, 9 আর 8 যোগ করব, দেন মাইনাস দিয়ে যেই সংখ্যাগুলো পড়ে আছে, মানে যেগুলো আমরা কাউন্ট করিনি, মানে 4 পড়ে আছে, 1 পড়ে আছে আর 2 পড়ে আছে, তাহলে এই দুটো এই তিনটে সংখ্যা যদি আবার যোগ করি তাহলে 4, 1 আর 2 যোগ করার পরে কি হচ্ছে দেখো, এটা যোগ করলে হচ্ছে 18, মাইনাস দিয়ে এটা যোগ করলে হচ্ছে 7, তাহলে উত্তর বেরিয়ে যাচ্ছে 11। এবার রুলসটা কি? এরকম টপকে টপকে যোগ করে বিয়োগ করার পর উত্তর যদি আমাদের শূন্য শূন্য অথবা 11 বেরোয়, শূন্য অথবা 11 বেরোয়, তাহলে আমরা বলতে পারি যে সেই সংখ্যাটি অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে? আজকে আমরা যে ক্লাসটি করতে চলেছি একদম শর্টকাট ট্রিক্সের সাহায্যে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি। ওকে, যেমন আরো কিছু সংখ্যা যেমন 7, 9, ঠিক আছে, 15, 17, 13, এই সংখ্যাগুলো শর্টকাট ট্রিক্স আমরা শিখবো কিভাবে এই সংখ্যাগুলো দিয়ে কোনো বড় সংখ্যাকে কিভাবে বিভাজ্য করা যায়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, একদম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা টোটাল আজকের এই ক্লাসটি করতে চলেছি। ওকে, তাহলে চলো শুরু করি। ওকে গাইস, আজকে আমরা একদম কনসেপ্ট বুঝবো, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে এরকম ধরনের অঙ্ক তোমরা কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবে। ওকে, দেখো আমি এখানে লিখেছি 3 দ্বারা বিভাজ্য। কিভাবে আমরা করব? শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। এখানে দেখো দুটো সংখ্যা লিখে 1664, একটা হলো 6561। ঠিক আছে, এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য কিনা আমাদের দেখতে হলে কি করতে হবে? এই সবকটার যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। কথাটার মানে কি? যদি আমরা প্রত্যেকটা সংখ্যা যোগ করি, মানে 1 + 6 + 4 + 4 সবকটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 15। এই যোগফলটা যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে কি 15 15 3 দ্বারা ভাগ যায়, এটা তো 3 দ্বারা ভাগ যায়, তাই না? তাহলে উত্তর কত হয়? 5। যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে বলতে পারি যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। ট্রিক্সটা হলো এটাই যে সবকটা যোগফল 3 দ্বারা ভাগ দিতে হবে। এটা দেখি তাহলে 6 5 কত? 11, 11 আর 6 17 আর 1 18, তাহলে যোগফল কত হলো? 18। 18 নিশ্চয়ই 3 দ্বারা ভাগ যায়, তাহলে বলতে পারি যে এই টোটাল রাশিটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এটা হলো কি? সবকটা যোগ করতে হবে, মানে যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, ভাগ যায়, তবে টোটাল রাশিটি 3 দ্বারা ভাগ যাবে, মানে যোগফল আমাদের 3 দ্বারা ভাগ দিতে হবে। 4 দ্বারা বিভাজ্য কি? সোজা একদম শেষের দুটো সংখ্যা যদি শূন্য হয় বা শেষের দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভক্ত যায় তাহলে সেটাই 4 দ্বারা বিভক্ত যাবে। শেষের দুটো সংখ্যা মানে এখানে দ্বারা কত দিয়েছি? 32। 32 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 4 × 32 হয়, তাই তো? শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ যেতে হবে না, শেষে দুটো শূন্য থাকে তাহলেও 4 দ্বারা ভাগ যাবে। ওকে, আর 5 দ্বারা কি? 5 তো তোমরা সবাই জানো, 5 হলো শেষে যদি 0 থাকে বা 5 থাকে তাহলে সেটাই 5 দ্বারা বিভক্ত। 5 কিছু করা লাগলো না। আর এখানে দেখো আমি 2 লিখিনি, 2 লেখার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা জোড় সংখ্যায় 2 দ্বারা বিভক্ত। ওকে, তার জন্য আমি এখানে 2টা লিখিনি। বুঝতে পারলে? দেখো, ওকে গাইস, 6 নম্বরটা দেখো, কোন সংখ্যাগুলি 6 দ্বারা বিভাজ্য হবে। দেখো 6 কে যদি আমরা ফ্র্যাকশন করি তাহলে কত হয়? 2 আর 3 হয়, তাই তো? 3 দুগুণে 6। এবার এখানে সহজ হয়ে গেল, যেই সংখ্যাগুলি 2 দ্বারা বা 3 দ্বারা বিভাজ্য যাবে সেই সংখ্যাগুলি 6 দ্বারা বিভাজ্য যাবে। সোজা ব্যাপার, এটার করার কোনো দরকার নেই, মানে যেই সংখ্যাগুলি 2 দ্বারা আর 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাই 6 দ্বারা বিভাজ্য হবে। ওকে, ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এটা, কোন সংখ্যাগুলি 7 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে আমি 3টে সংখ্যা লিখেছি, এটা এটা আর এটা। এটার ট্রিক্সটা হলো এরকম যে 3টের পেয়ার করতে হবে। 3টের পেয়ার মানে এখানে দেখো 3টের পেয়ার হচ্ছে এরকম, 3টের পেয়ার হওয়ার পরে এখানে দুটো পড়ে আছে, মানে এই যদি সাপোজ এখানে আরেকটা সংখ্যা থাকতো তাহলে আমরা 3টের পেয়ারই করতাম, মানে 3টের পেয়ার করে বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে বিয়োগ করি যে 478 মাইনাস দিয়ে 16, ঠিক আছে, যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 462। দেখো এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে মিলে যায়, তাহলে এখানে 4, এটা হচ্ছে কত? এটা হলো 6 7 42, আবার 4 হবে, আবার 2, আবার 6 7 42, মিলে গেল। ঠিক আছে, তাহলে বলতে পারি যে এই 3টের পেয়ার করার পর বিয়োগফলটা, মানে এই যে বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভক্ত যায় তাহলে টোটাল সেই রাশিটি 7 দ্বারা বিভক্ত যাবে। ঠিক আছে, আর একটা করে দেখো, এখানে যদি আমরা 3টের পেয়ার পাই তাহলে কত হচ্ছে? এখানে 3টের পেয়ার, এখানে 3টের পেয়ার। নিয়ম কি? পেয়ারের থেকে পেয়ার বিয়োগ, তাহলে এটার থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে 649 এর থেকে যদি আমরা 111 যদি বিয়োগ করি, 117 যদি বিয়োগ করি তাহলে কত হয়? 2 3 5, 532। এবার 532 কে দেখবো 7 দিয়ে ভাগ যাচ্ছে, এখানে এত বড় রাশিটা ভাগ করার বদলে আমরা ছোট রাশিটাকে তো ভাগ করতেই পারি না, সহজ ব্যাপার। তাই এটা যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 7 দিয়ে ভাগ করলে 7 7 49, 4 2 6 7 42, মানে 76 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে,
এরকম ভাবে করতে হবে, তিনটের পেয়ার। এবার এখানে আরেকটা জিনিস দেখো, এখানে খেয়াল করো, আমি এখানে ইচ্ছা করেই করেছি যে এক্ষেত্রে অনেকের প্রবলেম হতে পারে। দেখো এখানে তিনটের পেয়ার, এখানে তিনটের পেয়ার, বাট এখানে একটা সিঙ্গেল পড়ে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পেয়ার তো হচ্ছে, এখানে একটা তিনটের পেয়ার হয়েছে, এখানে একটা তিনটের পেয়ার হয়েছে, একটা সিঙ্গেল পেয়ার হয়েছে। এক্ষেত্রে আমাদের সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে চেক করবো, দেখো এখানে হলো ফার্স্ট পেয়ারের সঙ্গে শেষ পেয়ারের আমাদের যোগ করতে হবে, মানে এটার সঙ্গে এটা দেন মাইনাস এটা। তাহলে এটার সঙ্গে যদি আমরা এটা যোগ করি তাহলে এটা কত হচ্ছে 806, তাই তো, মাইনাস দিয়ে 764। এবার এটা যদি আমরা করি এখানে যে কথার কথা, এখানে 806 764, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, তাই তো, ঠিক করলাম। এটা কত হচ্ছে 4, সরি এটা শুধু 42 হবে, তাহলে এটা 7 দিয়ে করলে মিলে যাচ্ছে 6 7 42। এবার কথার কথা মনে করেন এখানে তিনটে পেয়ারের মধ্যে 4টে পেয়ার দিল, মানে আমি বলতে গেছি এরকম ধরো সাপোজ ধরো এখানে 4টে পেয়ার হলো, একটা পেয়ার, দুটো পেয়ার, তিনটে পেয়ার, 4খানা পেয়ার হলো। সেক্ষেত্রে 7 দিয়ে বিভাজ্য কিনা আমরা কিভাবে চেক করব, তখন এরকম ভাবে যোগ করতে হবে যে এটার সঙ্গে এটা যোগ করব আর এটার সঙ্গে এটা যোগ করব, তারপরে এই দুটো বিয়োগ করব, বুঝতে পারলে। তিনটের পেয়ারে কি করলাম, প্রথমটার সঙ্গে লাস্টে যোগ করে এটা বিয়োগ করলাম। যদি 4টের পেয়ার হয় তাহলে প্রথমের সঙ্গে এরকম তৃতীয়টা যোগ করব, দ্বিতীয়টার সঙ্গে লাস্টেরটা যোগ করব, যোগ করার পর এই দুটো পেয়ার আমরা বিয়োগ যদি করে দিই তাহলে সেই বিয়োগ ফলকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, যদি মিলে যায় তাহলে বলবো যে সেটি 7 দ্বারা বিভাজ্য, বুঝতে পারলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওকে। আর 8 নম্বরটা কি, 8 নম্বরটা সোজা, কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, শেষের দুটো সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য যায় তাহলে বুঝে যাবো যে সেটা 8 দ্বারা বিভাজ্য। বাই চান্স কোনো ক্ষেত্রে ধরো দুটো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 3টে ট্রাই করবো, ওকে। তাহলে একটা সিদ্ধান্ত কি, শেষের মানে এককের ঘরের একক, দশক আর শতক, ঠিক আছে, এই তিনটের ঘরের সংখ্যা যদি 8 দ্বারা বিভক্ত হয়, একক মুছে দিয়ে এখানে, ওকে। এই দুটো দশক আর শতকের ঘরের সংখ্যা যদি 8 দ্বারা বিভক্ত যায় তাহলে আমরা বলবো যে টোটাল সেই রাশিটি 8 দ্বারা বিভক্ত যাবে, ওকে, বুঝতে পারলে। দেখে নাও, ওকে গাইস, দেখো কোন সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বের করবো। দেখো এখানে একটা সংখ্যা লিখেছি, এই সংখ্যার যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো যে টোটাল রাশিটি 9 দ্বারা বিভাজ্য। মানে কি, এখানে যে সংখ্যা আছে 4707, এটাকে যদি আমরা যোগ করি 4 + 7 + 0 + 7, সবকটা যদি যোগ করি তাহলে কত হয়, 7 4 14 আর 4 18। দেখো যোগফলটা 18 হলে এবার 18কে নিশ্চয়ই 9 দ্বারা ভাগ যায়, তাহলে বলতে পারি যে টোটাল এই রাশিটি 9 দ্বারা বিভাজ্য হবে, ওকে। এটা থেকে চেক করে এটাও কি হচ্ছে 7 7 + 7 + 0 + 6 + 3 + 4, সবকটা যদি যোগ করি 7 4 14 আর এখানে 10, ঠিক আছে, টোটাল হচ্ছে কত, এখানে 27। 27 দেখো 9 দ্বারা বিভক্ত যায়, তাহলে আমি বলতে পারি যে টোটাল এই রাশিটি 9 দ্বারা বিভক্ত যাবে, ঠিক আছে। এটা আবার 10 দ্বারা কি, 10 দ্বারা বলা লাগবে না, শেষে 0 থাকলে সেটা 10 দ্বারা বিভক্ত হবে। এবার কি 11 দ্বারা বিভক্ত কি সেটা প্রথমে বলেছিলাম, আর একবার বলে দিই, এরকম টপকে টপকে যোগ করতে হবে, এরকম টপকে টপকে যোগ করতে হবে, ঠিক আছে। টপকে টপকে যদি আমরা যোগ করি তাহলে কি 4 + 6 + 8, মাঝখানে দেবো মাইনাস দিয়ে আবার এই দুটো 9 + 9, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 18, দেন এই দুটো যোগ করলে হচ্ছে 18, এখান থেকে এটা বিয়োগ করলে যাচ্ছে 0। প্রথমে বলেছিলাম যে 11 দ্বারা বিভাজ্য সেইগুলোই হবে, এরকম টপকে টপকে যোগ করে বিয়োগ করার পর যে উত্তরটা বেরোবে সেই উত্তরটা যদি 0 হয় বা 11 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই রাশিটি 11 দ্বারা বিভাজ্য যাবে, ওকে। দেখে নাও, ওকে গাইস, আরো কিছু টিপস এন্ড ট্রিক্স বাকি থাকলো অনেক সংখ্যার বিভাজ্যতা, ঠিক আছে, সেটা আমি আজকে আর করাচ্ছি না। আজকে আমার শরীরটা একটু অসুস্থ, তার জন্য আমি আজকে জাস্ট ইন্ট্রোডাকশনই বলতে পারো, শর্ট একটা ক্লাস আমি দিলাম, আর তোমাদের কাছে একটা কোশ্চেন আমি দিয়ে যাচ্ছি, এটা তোমরা ট্রাই করো, ঠিক আছে। স্টার স্থানে কত বসলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, অঙ্কটা হলো এটা, ঠিক আছে। এই স্থানটাতে কত বসলে পরে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, এই হলো অপশন, তোমরা ট্রাই করো, ওকে। আমি পার্ট 2তে আর যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বাকি আছে ওটা করিয়ে দেবো, আর ওখানেও কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করবো বিগত বছরে যেগুলো এসছে বিভিন্ন পরীক্ষাতে, ওকে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, তাহলে খুবই ভালো হয়, ওকে। এটা তোমরা ট্রাই করো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে, ওকে।